একটি হিজাবের দাম কি একজন নারীর সম্মানের চেয়েও বড়? প্রশ্নটি সামনে এসেছে সম্প্রতি গাইবান্ধায় ঘটে যাওয়া একটি ঘটনাকে ঘিরে। নিজের কেনা একটি হিজাবের দাম নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক নারী। পাশের দোকানে একই হিজাবের দাম কম হয় কারণ দর্শাতে বলছিলেন দোকানদারকে। একজন ক্রেতা হিসেবে নিজের পছন্দের পণ্যের বেশি দাম নেওয়ার প্রতিবাদ করা তার স্বাভাবিক অধিকার, কিন্তু সেই প্রতিবাদই শেষ পর্যন্ত গড়ায় ঘণ্টাখানেকের বাকবিতণ্ডায়। আর অভিযোগ উঠেছে এক পর্যায়ে কয়েকজন দোকানদার একজোট হয়ে তাকে ঘিরে ধরে হেনস্থা করেন। ঘটনাটি গাইবান্ধা শহরের কাচারি বাজারে। অভিযোগ, হিজাবের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদ করায় ওই নারীকে বিভিন্নভাবে অপমান করা হয়। তিনি ভোক্তা অধিকারের সাহায্য চাইতে গেলে এক পর্যায়ে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং শ্লীলতাহানির চেষ্টার অভিযোগও উঠেছে। অর্থাৎ একটি পণ্যের দাম নিয়ে বিরোধের বিষয়টি ছাড়িয়ে ঘটনাটি গিয়ে দাঁড়ায় একজন নারীর ব্যক্তিগত নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে কয়েকজনকে ওই নারীকে ঘিরে বাকবিতণ্ডা করতে দেখা যায়। ভিডিওতে এমন কথাও শোনা যায়, রাস্তা বন্ধ করে তাকে সাইজ করতে হবে। একজন নারীকে ঘিরে একাধিক পুরুষের এমন আচরণ শুধু বিব্রতকর নয়, এটি জনসম্মুখে নারীর নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন তুলে দেয়। একজন নারী বাজারে গিয়ে কোনো পণ্যের দাম নিয়ে প্রশ্ন করবেন, দরদাম করবেন কিংবা অন্যায়ের প্রতিবাদ করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবে অনেক নারীকে কথা বলার সময়ই কটূক্তি, ভয় দেখানো, অপমান কিংবা দলবদ্ধ হেনস্থার মুখে পড়তে হয়। আর যখন একজন নারী একা এবং অন্য পাশে থাকে একাধিক পুরুষ, তখন সেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই শুধু হিজাবের দাম কত ছিল সেটি নয়। প্রশ্ন হলো, একজন নারী ক্রেতা হিসেবে নিজের কথা বলার পর তাকে কেন এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে? প্রতিবাদ করলেই কি তাকে ঘিরে ধরা, তার ফোন কেড়ে নেওয়া কিংবা কুরুচিপূর্ণ কথা শোনানো স্বাভাবিক হয়ে যাবে? ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। একজন নারী যেখানে নিজের সুরক্ষার নিশ্চয়তা পান না, সেখানে সভ্যতার মাপকাঠি আসলে কোথায়? ওমর ফারুক সাজ্জাদ, বাংলা টিভি।